বঙ্গভূমি বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত। যে সকল চাষি বন্ধুরা শসা চাষ করতে আগ্রহী বা শসা চাষ করো, রোগমুক্ত করতে পারছো না, গাছকে রোগমুক্ত করতে পারছে না, পোকামুক্ত করতে পারছে না, তো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো ও পরপর ভিডিওগুলো দেখো, কারণ আমার গাছগুলো দেখছো খুবই ভালো আছে। আর আমি পরপর কী ওষুধ স্প্রে করেছি সেগুলো পরপর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো কালকে আমি ওষুধ দিয়েছিলাম, কালকে একটু সমস্যার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক ছাড়তে পারছিলাম না, 1 মিনিটের বেশি ভিডিও হচ্ছিল না। তো আজকে আবার ফার্স্ট সকালে চলে এসেছি, বাজার গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। আর ফার্স্ট সকালে আগে চলে এসেছি যে দেখো গাছগুলো কেমন আছে। কালকে আমি অ্যামিস্টার টপ ওষুধ স্প্রে করেছিলাম ফাঙ্গিসাইড, যেহেতু গাছটা এখন লতাচ্ছে সেহেতু গাছটাকে শক্তপোক্ত করার জন্য অ্যামিস্টার টপ দিতে হবে। আর শসা গাছের সবথেকে বেস্ট ভালো ফাঙ্গিসাইড ওষুধ হচ্ছে অ্যামিস্টার টপ। ধসা লাগার পরেও বা ধসা লাগার আগে এই ওষুধটা স্প্রে করলে কিন্তু আর গাছে কোনো ধসা লাগবে না। তো আমার গাছগুলো পরপর স্টেজে আমি ওষুধ দিয়েছি, কী কী ওষুধ দিয়েছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর আরেকটা কথা কালকে যেটা বলা হয়নি, যেহেতু কালকে একটু সমস্যা হচ্ছিল, কালকে জল দেওয়া হচ্ছিল, আবার বৃষ্টি আসছিল, আবার হাওয়া দিচ্ছিল, সেই জন্যে খুব তাড়াতাড়ির মাধ্যমে ভিডিওগুলো বানাতে হয়েছিল কালকে। তো যারা এই স্টিক ট্র্যাপ জমিতে লাগাওনি বা জানো না এটা কি, স্টিক ট্র্যাপ কিন্তু খুব ভালো জিনিস। এই যে দেখো কত, আমি আগেও বলেছি আবারও বলছি, সাদা মাছির যে উপদ্রব, সাদা মাছিকে কন্ট্রোল করতে গেলে কিন্তু এই স্টিক ট্র্যাপ অবশ্যই জমিতে লাগাতে হবে। আর যারা স্টিক ট্র্যাপ লাগাওনি তাদের জমিতে কিন্তু সাদা মাছি খুব বেশি থাকবে। তারা কিন্তু শসা গাছ ছোটো অবস্থায় একতারা দিলে কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু গাছটা যখন বড় হবে তখন কিন্তু একতারা দিলে হবে না। যেহেতু তোমরা স্টিক ট্র্যাপ না লাগাও, এরকম স্টিক ট্র্যাপ যদি জমিতে না ঝুলাও, তো সাদা মাছির উপদ্রব বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রাইড ফ্লাই বলে একটা ওষুধ আছে সাদা মাছির, ওটা কিন্তু সপ্তাহে 2বার করে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু সাদা মাছি কন্ট্রোল হয়ে থাকবে, কম থাকবে। তো কালকে আমি ভিডিওতে দেখিয়েছি ওষুধটা আমি কালকে একটু সমস্যার জন্যে ঠিকঠাক করে দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে একটু দেখাতে হয়েছে। তো আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখে নেবে, ফ্রাইড ফ্লাই ওষুধটার নাম পেয়ে যাবে তোমরা। আর যদি লোকালে না পাও, কোথাও পাবে, আমাকে মেসেজ করলে আমি বলে দেবো। আমি কিন্তু হুগলি থেকে এই আমার চাষবাস এই যে হুগলিতে, তো এখানে তোমরা যদি দূর থেকে কেউ একবারে কম্বো প্যাক হিসেবে ওষুধ নিয়ে যেতে চাও, যে একবারে শসা গাছের প্রথম থেকে বড় অবস্থায়, তো আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো। কমেন্ট করলে আমি কমেন্টে উত্তর দেবো ও জানিয়ে দেবো অ্যাড্রেসটা, তোমরা সেখান থেকে এসে ওষুধ নিয়ে যাবে। আর যদি শসা গাছে কোনো সমস্যা হয়, রোগ যাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে পাতা তোমরা সঙ্গে করে নিয়ে এলে কিন্তু এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারবে। আর আমি কিন্তু একজন চাষি, আমার নিজস্ব কোনো দোকান নেই বা ওষুধের আমি অ্যাডও দিচ্ছি না, আমি নিজেই চাষ করি। আর দেখছো এদিকে আমার পাট শাক আছে, এদিকে কলমি শাক আছে। আমি কিন্তু 1 বিঘে জমিতে ভাগ ভাগ করে চাষ করি, এক ফসল চাষ করি না। 1 বিঘে জমিতে 2 রকম 3 রকম ভাগ করে ফসল চাষ করি, এক সাইডে বড় ফসল করি, এক সাইডে শাক করি। যেহেতু শাকটা তাড়াতাড়ি হয়ে যায়, সেহেতু আমার বাজারটা যাওয়াটা বন্ধ হয় না। আমি এই বাজার থেকে এইমাত্র এলাম। তো বলবো যারা শসা চাষ করেছো বা করবে ভাবছো, তারা আমার পরপর ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরপর ধাপে কী কী ওষুধ স্প্রে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের গাছ এরকম সুস্থ সবল থাকবে, জোর থাকবে। আমার গাছ কিন্তু লতানো শুরু হয়ে গেছে, আমি কালকেও বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার জমিটা পুরো হয়তো ঢেকে যাবে শসা গাছে। আমার চৈত্র মাসের 15-20 তারিখ থেকে মোটামুটি আমার শসা উঠতে শুরু হবে। আমি রোজার বাজার দেখি না, আমি চৈত্র মাসের লাস্ট পয়লা বৈশাখ এই বাজারগুলোই ধরার চেষ্টা করি, তখন শসার দামটা ভালোই থাকে। তো সেই হিসেবেই আমি শসা চাষ করি। আর গাছগুলো কিন্তু ভালো আছে। তো তোমরা আমার পরপর ভিডিওগুলো দেখে সেইভাবে কিন্তু ওষুধ স্প্রে করবে। আর তোমরা সবথেকে আগে চেষ্টা করবে যে এই যে স্টিক ট্র্যাপ আমি ঝুলিয়েছি জমিতে উড়ো পোকা কন্ট্রোল করার জন্যে, তোমরা যদি না পাও
কি করে এটা তোমরা পাবে অনলাইনে